গুড মর্নিং বন্ধুরা। তো আজকে রাজস্থানে আমাদের দ্বিতীয় দিন। তো আজকের আমি ঘুমোচ্ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল, জ্বর টর হয়েছিল আর কি, প্যারাসিটামল খেয়ে নিয়েছি দুটো। তো আজকের আমাদের যিনি ট্যুর গাইডার তিনি বললেন একটা জায়গায় যাবে, সেখানে নাকি ময়ূর টয়ূর দেখা যায়। তো সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, রেডি হয়ে গেলাম, ময়ূর দেখতে যাব। যদি দেখতে পাই আপনাদেরও দেখাবো। এখানে পরিবেশটা আমি আপনাদের দেখিয়ে দিই। ওই সাইডে কিন্তু মন্দির আছে, এখানে একটা মন্দির আছে, আর আমরা কিন্তু এই রুমের মধ্যে রয়েছি। তো চলুন, যা হবে সব কিছু দেখা যাবে। যাও। তো আজকে সাইট সিনিংয়ের প্রথম যে জায়গাটা সেটা হলো ওল্ড পুষ্কর, মানে বুড়ো পুষ্কর। ওল্ড পুষ্করে কি কি দেখা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রচুর পায়রা আছে, আর এই রকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম। এখানে সন্তোষী মাতার মূর্তি আছে, আর এইখানে দেখুন গণপতি বাপ্পা বসে আছে। এই দেখুন গণপতি বাপ্পার মূর্তি, এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে। এই দেখুন পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন সন্তোষী মা, গণেশ ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর আছে। আর এই হচ্ছে নিচের দিকে যেতে হবে। তো বন্ধুরা, যারা পুষ্করে বেড়াতে আসেন, এইগুলো কিন্তু অফবিট জায়গা আর কি, অনেকে জানে না এইগুলো, মানে বেড়াতে আসে না। তো আপনারা অটো ভাড়া করে ওল্ড পুষ্কর বা বুড়ো পুষ্কর বললে এরা কিন্তু বেড়াতে নিয়ে চলে আসবে। তো যেহেতু এটা অফবিট জায়গা, একসময় এটা পপুলারিটি ছিল, এখন নূতন যে পুষ্করটা হয়েছে তার জন্য কিন্তু এর পপুলারিটি একটু কমে গেছে, অনেকেই জানে না। তো চলুন ওল্ড পুষ্করে আমরা যাই, গিয়ে টোটাল দৃশ্যগুলো দেখি। দেখুন ওল্ড পুষ্করে এখানে সম্ভবত কিছু মাছের খাবার টাবার আছে, এরকম এ করা আছে। আর এখানে ওল্ড পুষ্করে সবাই স্নান করছে। এই দেখুন বক মামা, এই বক মামা, এই দেখুন এই দেখুন এই দেখুন। হ্যাঁ, এই হচ্ছে প্রপার ভিউটা। আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরায় একবার রাউন্ড ভিউ দিয়ে দেখি। যেহেতু এটাকে বুড়ো পুষ্কর নাম দেওয়া হচ্ছে, ওল্ড পুষ্কর, দেখুন ঘাটগুলো কিন্তু সংস্কারের অভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। এই সাইডে দেখুন তুলসী মাইয়া জন্মে আছে, মানে তুলসী দেবী জন্মে আছে। এখানে শিবের পূজা হচ্ছে, আর এখানে আমি বহু জায়গায় দেখছি তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ করা হয়, যার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্রের যে বেদি সেগুলো তৈরি করা আছে। দেখুন এখানে যাগযজ্ঞ করা হয়ে থাকে। আর এই চালের ওপরে প্রচুর পায়রা ভর্তি, প্রচুর পায়রা। আর এই নিচেটাই দেখুন, ওখানে তন্ত্রমন্ত্র কাজকলাপ করা হচ্ছে। আমরা ওখান থেকে এসেছি। তো বুড়ো পুষ্কর যেটার নাম বা ওল্ড পুষ্কর, সেটি ভ্রমণ সমাপ্ত হলো। আমার ক্যামেরায় বুড়ো পুষ্কর দেখতে কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে। हमारा ড্রাইভার হ্যাঁ। তো যারা বুড়ো পুষ্করে ঘুরতে আসবেন, এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিলে ইনি কিন্তু খুব সুন্দর ঘোরাবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার বল दीजिए। 8176 প্রচুর পায়রা আছে। এই দেখুন পায়রা হচ্ছে ওখানে, দেখুন ওখানে কিন্তু পায়রার খাবার দেওয়া হয়েছে, পায়রা এসে যাতে খেতে পারে। আর নিচে হচ্ছে শ্রাদ্ধ শান্তির কাজ চলছে, পিণ্ডদানের কাজ চলছে। এই হচ্ছে ওই সাইডে একটা মন্দির টাইপের আছে। তো আগেকার দিনে এখানেই বেশি কাজটা হতো আর কি, নূতন পুষ্কর যেটা হয়েছে। তো এখানের খাস বাত, এই ড্রাইভার সাহেব আমাদের বললেন যে তন্ত্র মন্ত্র, যাদের হাওয়া লাগা ভূত প্রেতের ব্যাপার আছে, এখানে কিন্তু ওইগুলো কাজকর্ম নহানে সে वो ঠিক হয়ে যাচ্ছে। তো যারা ভূত প্রেত তন্ত্র মন্ত্র কালা জাদু এই টাইপের প্রবলেমে ভুগছেন, তারা এখানে এসে স্নান করে গেলে ঠিক হয়ে যাবে, এটা আমাদের বললেন ড্রাইভার সাহেব। এই দেখুন পায়রা কত চলে এসেছে, খাবার দিয়েছিল, আমি আপনাদের বললাম। और नीचे हवन हो रहा है। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। এইরকম একটা রাস্তা, মানে জঙ্গলের ভেতরে প্রায় প্রবেশ করছি। এই দেখুন এর ভেতরে ময়ূর দেখা যাওয়ার সম্ভাবনা আছে, হরিণ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তো যা কিছু হবে সমস্ত কিছু দেখব। যদি দেখতে পাই আপনাদের কিন্তু অবশ্যই, এই ড্রাইভার দাদা ইনি কিন্তু ঘোরাচ্ছেন। এই দেখো এই হরিণের পার্কে নিয়ে এসেছে। এই দেখুন কি বড় বড় হরিণ আসছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই 10-20 টাকার ঘাস ওখান থেকে কিনে এখানে দিলে পুরো ভরে যাবে। ওই দোকান থেকে ঘাস নিয়ে দিলে পুরো ভর্তি হয়ে যাবে। বাহ, হরিণ দেখলাম, ড্রাইভার বলছে 10-20 টাকার ঘাস নিয়ে দিলে প্রচুর এসে যাবে। এই দেখুন এখানে আমাদের ঘাস কেনার পাল হচ্ছে। এই দাদা ঘাস কিনছে,
হচ্ছে সেবক টাইপের, দেখা যাক। গাছ কিনে নিয়েছে, তো চলুন এবার হরিণকে খাওয়ানো হবে। এই খাওয়াবে তো হরিণকে? হ্যাঁ দাদা কিন্তু বানরকে ছোলা খাইয়েছে আর জীবকে দান করে। হ্যাঁ, জীবকে দান করে, প্রাণী সেবক। চলো এবার দেখা যাক হরিণ কতটা আসে। যা 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 এই দেখুন এবার হরিণদের খেতে দেওয়া হবে। এই দেখুন কি হচ্ছে, খালি দেখুন 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 দেখুন, ও কি হচ্ছে, দারুণ। এখানে গরুর ঝাঁক তৈরি হয়ে গেছে। এই দেখুন এই দেখুন হরিণ দেখুন। এই দেখুন হরিণরা কি সুন্দর খাবার খাচ্ছে। ভালো আছিস? এই দেখুন প্রচুর হরিণ দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু এক্সট্রা পাও না। এই দেখুন, বাহ, এই দেখুন 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 কত হরিণে খাচ্ছে দেখুন। আর এই হচ্ছে হরিণরা কিরম খাচ্ছে দেখুন ওপর থেকে। এই দেখুন এই দেখুন এই দেখুন 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 এদিকে গরু খাচ্ছে, এদিকে হরিণ খাচ্ছে। দেখুন দেখুন, ও সত্যিই খুব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন। কত হরিণ কিভাবে খাচ্ছে, এই দেখুন হাত দিতে কিভাবে সব খাচ্ছে দেখুন। তো এই সাইডে দেখুন অনেক কিন্তু বাঁদর বসে আছে। এই দেখুন বসে আছে, প্রচুর হনুমান বসে আছে। হনুমানের জন্য এখানে আবার কলা বিক্রি হচ্ছে। এই দেখুন ময়ূর, ময়ূর এখানে ছিল, চেঁচানোর জন্য নেমে গেল। এখন আমরা পঞ্চকুণ্ডর কাছে চলে এসেছি। এখানে কিন্তু ময়ূর দেখা যাচ্ছিল, এত বেশি চেঁচামেচি করছে আমাদের গাড়ির লোক, সে ময়ূর ভয়েই পালিয়ে গেল। তো চলুন এবার আমরা পঞ্চকুণ্ড দেখব, আর যা কিছু দেখবো সমস্ত কিছু আপনাদেরও দেখাবো। এই দেখুন আমাদের লোকগুলো ওখানে গোলমাল করছে। তো এই হচ্ছে পঞ্চকুণ্ডর এরিয়া, এই দেখতে পাচ্ছেন এরকম পাহাড়ি এরিয়া, এখান দিয়ে উঠতে হবে আমাদের। তো চলুন দেখা যাক। এই দেখুন এখানে হচ্ছে হনুমান বসে আছে। এইভাবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এইখানে দেখুন এটা ভগবান কে গণেশজি, গণপতি বাপ্পা। হিন্দি জানতে हैं? হিন্দি তো এখানেই হচ্ছে পঞ্চকুণ্ড। এখানে হচ্ছে বহু যুগ আগে পঞ্চপাণ্ডব এসেছিল, আর তারাই কিন্তু এই কুণ্ড বানিয়েছিল, যেটা ঠাকুর মশাই বললেন আর কি। আর এটাই হচ্ছে ভগবান গণেশজি। এই দেখুন প্রসাদ দিচ্ছে, সমস্ত কিছু করছে। এবার আস্তে আস্তে নীল কা পদম কুণ্ড। আচ্ছা আচ্ছা নাম্বার 1। আচ্ছা নাম্বার 1 হচ্ছে নকুল কা পদম কুণ্ড। হচ্ছে নকুলের কুণ্ড। চলো अर्जुन का गंगा कुंड, তাহলে নকুল অর্জুন কুণ্ড। চলুন পরবর্তী কুণ্ড দেখা যাক। আমাদের ড্রাইভার সাহেবই কিন্তু গাইড করছেন প্রপার, কোথায় কি কুণ্ড আছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। চলুন এখানে দেখুন হনুমানজির মূর্তি আছে। ওকে যাবো এখান থেকে আর একটু উপরে উঠলে এখানে আর একটা কুণ্ড আছে, ভীম কা সূর্য কুণ্ড। আচ্ছা এটা হচ্ছে ভীমের সূর্য কুণ্ড, ভীম কা সূর্য কুণ্ড। এই দেখুন তো পঞ্চকুণ্ড আমরা দেখছি। গৌশালা, গোশালা এখানে গোশালাটা দেখবো। চলো, তো এগুলো কিন্তু অফবিট জায়গা, সচরাচর আপনারা দেখতে পাবেন না, কিন্তু আমরা খুব ভালো একজন ড্রাইভার সাহেব পেয়ে গিয়েছি, যিনি কিন্তু প্রপার আমাদের গাইড করে সব কিছু দেখাচ্ছেন। সুদর্শন বাবু পশু দরদি, মানে গোশালায় গরুদের আদর করতে এসেছেন। এই দেখুন প্রাণীদের খুব ভালোবাসে। চলো এটা নাগকুণ্ড। আচ্ছা এটা হচ্ছে নাগকুণ্ড, হচ্ছে নাগকুণ্ড।
धर्मराज युधिष्ठिर এটা नागकुंड धर्मराज युधिष्ठिर का नागकुंड है ये तो देखे নিন धर्मराज युधिष्ठिर नागकुंड সবাই একটু করে জল মাথায় দিয়ে দিতে পারেন प्राचीन नाग देवता का मंदिर प्राचीन नाग देवतार मंदिर এই দেখুন তো সব কিছুই আপনাদের ডিটেলস দেখাচ্ছি তো বন্ধুরা আমি একদম হলপ করে বলতে পারি আপনারা অনেকেই পুষ্করে বেড়াতে আসেন কিন্তু এই অফবিট জায়গাগুলো কিন্তু 99% লোক দেখে না তো সব কিছু সম্ভব হয়েছে কিন্তু এই দাদা ড্রাইভারদার জন্য ওনার নাম্বার আমি দিয়ে দেবো যারা পুষ্করে আসবেন সমস্ত কিছু এনজয় করতে চাইছেন ময়ূর দেখলাম হরিণ দেখলাম বাদর দেখলাম হরিণদের হাতে করে খাওয়ালাম তার কিছুটা মানে দৃশ্য আপনাদের দেবো তো এই অ্যাডভেঞ্চারাল মানে ট্যুর করতে চাইলে ডেফিনেটলি দাদার সাথে যোগাযোগ করতে হবে হনুমানগুলো কিরকম করে বসে আছে দেখুন এই দেখুন আরে এইটাই দেখ না বনুন দারুণ এই দেখুন সব মন্দিরের ওপরে কিভাবে বসে বসে দেখছে কিন্তু ফোন কেড়ে নিতে পারে রিস্ক প্রচুর আছে এইটা দেখুন সহদেবের চক্রকুণ্ড এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে পঞ্চ পাণ্ডবের কুণ্ড আমি আপনাদের দেখালাম প্রপার অফবিট জায়গা কিন্তু এই দেখুন সহদেবের চক্রকুণ্ড পঞ্চকুণ্ড আপনারা দেখলেন যেগুলো প্রপারই অফবিট জায়গা আর কি ন্যাচারাল গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% লোক জানে না এগুলো হচ্ছে অফবিট জায়গা তো আমরা দেখলাম সাথে সাথে আপনাদেরও দেখালাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আসারাম বাপুজির আশ্রম দেখুন আসারাম বাপুর আশ্রম এটা এখন বন্ধ আছে ড্রাইভারটা আমাদের কিন্তু এই ভেতরে মানে ময়ূর দেখানোর জন্য নিয়ে যাচ্ছে চুপি চুপি যেতে হয় কারণ অনেক সময় ময়ূর কিন্তু কথাবার্তা শুনলে পালিয়ে যায় তো আমরা যদি দেখতে পাই সবাইকে নিয়ে আসবো চলুন দেখা যাক কি হয় এই দেখুন আমার ক্যামেরা রেডি রেখেছি কারণ ময়ূর কথা শুনলেই পালিয়ে যাবে যার জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দেখুন ময়ূর দেখার চেষ্টা করলাম এখানে একজন ভদ্রমহিলা ছিলেন ড্রাইভার সাহেব জিজ্ঞেস করলেন যে ময়ূর কখন আসে ময়ূর কিন্তু একদম সকালবেলা আর সন্ধ্যের দিকে থাকে আর কি এখনও আছে জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে তো আমরা রাস্তা দিয়ে চেষ্টা করছি দেখতে পেলাম না কিন্তু একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম পাহাড় থেকে ডাকছে এই হলো ব্যাপার তো এইভাবে কিন্তু অ্যাডভেঞ্চারাল ট্যুর আর কি পুষ্করে এইরকম ট্যুর হবে ভাবতে পারিনি যে জঙ্গলের ভেতরে ঢুকে ঢুকে ময়ূর খোঁজা প্রপার কিন্তু ড্রাইভার সাহেব গাইড করে করে করছেন তো চলুন যাওয়া যাক কপাল খারাপ একটা দেখতে পেয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি কারণ আমাদের গাড়িতে যারা ছিল তারা চেঁচামেচি ময়ূর করে চেঁচিয়ে উঠতেছে পাঁচিলের ওপারে লাফ কেটে চলে গেছে আর কি ছোটো ছোটো ভুল্লু ভুল্লু দেখুন এই দেখুন এখানে একটা চলে যাচ্ছে তো এটা কিন্তু ফরেস্ট এরিয়া তো এখানে প্রবেশ কিন্তু নিষেধ আছে তো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু চেষ্টা করলেন ফরেস্ট এরিয়া মানে রেস্ট্রিক্টেড এরিয়াতে এসেও ময়ূর দেখানোর চেষ্টা করলেন কি আর করা যাবে দুজন ফরেস্ট অফিসার এলেন এসে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার বললাম ভিডিওগ্রাফি করার জন্য এসেছি তো কপাল খারাপ চলো যাওয়া যাক ময়ূর খোঁজার কাজ চলছে দেখুন দীঘা এটা হচ্ছে হনুমানজির মন্দির ব্রহ্মা আছে তো এই হলো আমাদের ট্রিপ সম্পূর্ণ হলো সাইট সিনিংটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য পলাশ বর ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফেসবুক পেজে দেখলে ফলো করবেন আর ইউটিউবে দেখলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বাই 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 বলো ভাই ভাই